আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। সম্ভাব্য প্রার্থী ঘোষণার একদিন পর একজনের মনোনয়ন স্থগিত করল বিএনপি। এনসিপি সহ ৩ দল ইসির নিবন্ধন পেল। যশোরের সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত। দেশে ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করতে চান আমিনুল হক। সুদানের কিছু অঞ্চলে দুর্ভিক্ষ ঘোষণা জাতিসংঘের। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। আজ দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই কথা জানান। মাহফুজ আলম বলেন, আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম বিচারের কাজ শুরু করব, সেটা শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে এবং একটা রায় হবে। এতে জুলাই শহীদ পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে। তিনি আরও বলেন, আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে, ট্রাইব্যুনাল চলমান রয়েছে। যারা ছাত্র জনতাকে হত্যার সঙ্গে ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এই বিচার কাজ এগিয়ে নেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237 আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেও একটি আসন থেকে ঘোষিত নাম স্থগিত করেছে বিএনপি। আজ দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এ সময় 237টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর 1 শিবচর উপজেলা আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত ঘোষিত মাদারীপুর 1 আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো। জাতীয় নাগরিক পার্টি সহ 3টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনের ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। নিবন্ধন পাওয়া অন্য 2টি দল হল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী ও বাংলাদেশ আম জনগণ পার্টি। ইসি সচিব বলেন, 3টি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। আগামীকাল পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। এদের মধ্যে এনসিপির শাপলাকলি চেয়েছে, আরেকটি দল কাচি প্রতীক চেয়েছে। গণবিজ্ঞপ্তির পর কারো কোনো আপত্তি না থাকলে আগামী 12 নভেম্বর এ সংক্রান্ত গেজেট জারি করা হবে বলে জানান তিনি। ইসি সচিব জানান, দল নিবন্ধনের জন্য মোট আবেদন এসেছিল 143টি। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে 22টি দল টিকে যায়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর সদর এবং অন্যান্য উপজেলায় নানা কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল 9টায় কারবালা কবরস্থানে তার কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সকাল 10টায় দলীয় জেলা কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যশোর পৌরসভার জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রেলগেট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পৌরসভার সাবেক মেয়র মারফুল ইসলাম। এদিকে প্রতিনিধি নাজিম উদ্দিন জনি জানিয়েছেন, শাসার বাগাছড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বাগাছড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু সভাপতিত্ব, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে শার্শা আসনে দল মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু। প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, অভয়নগরের প্রেমবাগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং প্রয়াত তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে প্রেমবাগ গেট সংলগ্ন বিএনপির অফিসে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আজিমুল হকের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান এস.এম. সিরাজুল ইসলাম মান্নু।
বাগেরহাটে মোরেলগঞ্জে জাতীয়তাবাদী দল পৌর বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, আজ মোরেলগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির নেতা বাগেরহাট ও মোরেলগঞ্জ শরণখোলা ও কচুয়া আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। এবার খেলার সংবাদ। দেশের ক্রীড়াবিদদের জন্য একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। তবে এবার ক্রীড়াবিদদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি করতে চান সাবেক ফুটবলার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আমিনুল হক। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের যাত্রার শুরুর দিনে এই ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, এই সংগঠনের কাজ হবে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে নেওয়া। আপনাদের দলীয় কোনো রাজনীতিতে জড়াতে হবে না, আপনারা দেশের ক্রীড়াঙ্গনের জন্য কাজ করেন, তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। সুদানের দুটি শহরে এখন সন্দেহাতীতভাবে দুর্ভিক্ষ চলছে। জাতিসংঘ সমর্থিত বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা সোমবার জানিয়েছে, দারফুর অঞ্চলের আল-ফাশের এবং দক্ষিণের কাদুগলি শহরে দুর্ভিক্ষের সব আলামত পাওয়া গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। আইপিসি প্রথমবারের মতো এই দুই শহরে দুর্ভিক্ষ পরিস্থিতি ঘোষণা করেছে। এর আগে 2024 সালের ডিসেম্বরে আল-ফাশেরের আশ্রয়কেন্দ্রগুলোতে দুর্ভিক্ষের আলামত পেয়েছিল তারা। প্রায় 18 মাস অবরোধ শেষে দখলে নেয় আধা সামরিক বাহিনী আরএসএফ। এর কিছুদিন পরেই পরিস্থিতির আরও অবনতি দেখা দিয়েছে। প্রায় 2.5 বছর আরএসএফ ও দেশটির সেনাবাহিনীর মধ্যে চলমান যুদ্ধ গোটা দেশ জুড়ে মারাত্মক খাদ্য সংকট, অপুষ্টি এবং জাতিগত সহিংসতার জন্ম দিয়েছে। আল-ফাশের শহর প্রায় 1.5 বছর অবরুদ্ধ থাকার পর গত মাসে এর সেনাঘাঁটির পতন ঘটে। অবরোধ চলাকালে খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে স্থানীয়রা পশু খাদ্য, কখনো পশুর চামড়া পর্যন্ত খেতে বাধ্য হয়। বাসিন্দারা জানান, সেখানে মানুষ কমিউনিটি কিচেনে একত্রিত হয়ে খাবার নিত। সেই সব স্থানে ড্রোন হামলা চালানো হয়েছিল। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।